নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝরঝরা। আপনারা হয়তো বলবেন এই ঝরঝরা আবার কি জিনিস। হ্যাঁ বন্ধুরা, এর ঝরঝরা বলে, আমরা তো বলি ঝরঝরা। আপনারা হয়তো বলবেন যে এটা তো শুকনো খিচুড়ি, যাকে বলে শুকনো খিচুড়ি, তা আমরা বলি এটাকে ঝরঝরা। তা দিয়ে দিলাম চাল ডাল মিশিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার তেলে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওইদিকে। এবার সবজি দেবো কিছু। সবজি অনেক কিছু নেই, এতে শিম দিতে হয়, কচু দিতে হয়। তো আমার কাছে এই সবজি ছিল, গাজর, আলু আর কুমড়ো, আর কিছু ছিল না। যাই হোক, আমি এই দিয়েই ঝরঝরা রান্না করব। লবণ হলুদ দিয়ে সবজি ভেজে নিচ্ছি। আর এই চাল ডাল ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার চাল ডালও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো লাগলে একটু বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার আজকে একটু আওয়াজটা একটু আলাদা আছে সর্দি কাশির জন্য। প্রেশার কুকারে দিয়ে দিলাম। আপনারা যদি টাইম করে বানাতে চান তাহলে পরে কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে বানাবেন, পরিমাণ মতো জল দিয়ে, কুকারের মতো নিরসা। আর আমি তো প্রেশার কুকারে জলদির জন্য তাড়াতাড়ি করতে হবে, যার জন্য আমি প্রেশার কুকারে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কেমন হলো, একটু ঝরঝরাটাই হয়ে গেছে। পরিবেশন করেছি, দেখুন বন্ধুরা, একদম ভাতের মতো ঝরঝরা হয়েছে। এই জন্য একে আমরা ঝরঝরা বলি। আর এটাকে আর কোনো ডাল যায় না, শুধু কলার ডালটাই যায়, ভাজা কলার ডাল।